আমি অনুরোধ করব সমস্ত শ্রোতাকে একটু মন দিয়ে শোনার জন্য। তাই আমি এই কালামটি একটু মন দিয়ে শোনার জন্য অনুরোধ করব যে নামাজ কত বড় ইবাদত, আর আবু তালহা কেমন নামাজ পড়তো যে দুনিয়ায় জান্নাতি সার্টিফিকেট পেয়েছিল। বলছি শুনুন অতি সুন্দর কথায়। নামাজ ছাড়া মুসলমানের কোনো গতি নাই, নামাজ ছাড়া মুসলমানের কোনো গতি নাই। সেই নামাজ কেন জেনে শুনে মোদের কাজা হয়, সেই নামাজ কেন জেনে শুনে মোদের কাজা হয়। নবীর সাহাবী তালহা কেমন নামাজ করিত আদায়, নবীর সাহাবী তালহা কেমন নামাজ করিত আদায়। জান্নাতি তালহা দয়ার নবী নিজের মুখে বলে যায়, জান্নাতি তালহা দয়ার নবী নিজের মুখে বলে যায়। কেমন নামাজ পড়তো আবু তালহা যে দয়ার নবী নিজের মুখে বলেছিল তালহা তুমি জান্নাতি। শোনো আবু তালহা কেমন নামাজ পড়তো। মোর নবীর পিছে তালহা প্রতিদিন ফজরের নামাজ পড়িতো, মোর নবীর পিছে তালহা প্রতিদিন ফজরের নামাজ পড়িতো। দুই রাকাত ফরজ নামাজ পড়ে তালহা তাড়াতাড়ি বাড়ি যেত, দুই রাকাত ফরজ নামাজ পড়ে তাড়াতাড়ি বাড়ি যেত। এই দৃশ্য দেখে সব সাহাবী গিয়ে বলে নবীকে, এই দৃশ্য দেখে সব সাহাবী গিয়ে বলে নবীকে, তালহা ফরজ নামাজ পড়েই কেন বাড়ি চলে যায় যে, তালহা ফরজ নামাজ পড়েই কেন বাড়ি চলে যায় যে। দয়ার নবী সাহাবীদের তখন বলে দেয়, দয়ার নবী সাহাবীদের তখন বলে দেয়, কাল তালহা যেন আমার সাথে নামাজ শেষে দেখা করে যায়, কাল তালহা যেন আমার সাথে দেখা করে যায়। তালহা ফজরের নামাজ পড়তে আসতো, ফজরের নামাজ 2 রাকাত সুন্নত পড়ে নবীর সাথে ফরজ নামাজটা 2 রাকাত পড়তো। আর যেই সালাম ফেরাতো নবী, সালাম ফেরা হয়ে গেলেই তালহা তাড়াতাড়ি বাড়ি চলে যেত। না দোয়া করতো, না মাসওয়ারায় বসতো, না মুসাফা করতো নবীর সাথে। প্রত্যেক দিন তালহা যেই সালাম ফেরা হয়ে যাবে তাড়াতাড়ি বাড়ি চলে যাবে। সব সাহাবীরা বলতে লাগে তালহা এত তাড়াতাড়ি বাড়ি কেন যায়, না দোয়ায় বসে, না মাসওয়ারায় বসে, না মুসাফা করে, এত কিসের তাড়া। নবীকে একদিন বলল সব সাহাবীরা, তখন নবীজি বলল অবশ্যই কালকে তোমরা তালহাকে বলবে যে নামাজ পড়ে সালাম ফিরে যেন বাড়ি না যায়, আমার সাথে দেখা করে যায়, আমার তালহার সাথে কিছু কথা আছে। তখন সাহাবীরা তালহাকে সেই কথা শোনালো। আর তখন কি হচ্ছে শুনুন অতি সুন্দর কথায়। নবীর আদেশ সাহাবীরা তালহাকে বলিল, পরের দিনে তালহা নামাজ শেষে নবীর অপেক্ষায় রহিল, পরের দিনে তালহা নামাজ শেষে নবীর অপেক্ষায় রহিল। তালহাকে দেখে বলে তখন আমার নবী দয়াময়, তালহাকে দেখে বলে তখন আমার নবী দয়াময়, আমার কি কোনো ভুল হয়েছে চলন বলন ও কথায়, আমার কি কোনো ভুল হয়েছে চলন বলন ও কথায়। কেন তুমি নামাজ শেষে, তুমি নামাজ শেষে সবার আগে কেন চলে যাও বাসায়, তুমি নামাজ শেষে সবার আগে কেন চলে যাও বাসায়। কোন ব্যবহারে কষ্ট পেয়েছো বলো না আমায়, কোন ব্যবহারে কষ্ট পেয়েছো বলো না আমায়। নবীর জন্য অপেক্ষা করছে তালহা। সেদিন সালাম ফিরে বাড়ি যায়নি, সাহাবারা বলেছিল নবী দেখা করে যেতে বলেছে। নবী নামাজ পড়ার পর দোয়া করার পর তালহার সাথে দেখা করেছে। বলছে তালহা তোমার সাথে আমার কথা আছে। বলে কি কথা দয়ার নবী? বলে তুমি প্রত্যেক দিন ফজরের নামাজ পড়ে সালাম ফিরেই কেন বাড়ি চলে যাও তাড়াতাড়ি, কেন দোয়া করো না, কেন মুসাফায় বসো না, কেন মাসওয়ারায় বসো না?
তখন আমার কি কোনো কথাতে, কোনো চলন বলনতে, কোনো ব্যবহারে কি তুমি কষ্ট পেয়েছো তালহা? দয়ার নবী প্রশ্ন করছে সেই সাহাবীকে। তখন সেই সাহাবী কাঁদতে কাঁদতে বলছে, নবী গো, আপনি আমাকে ক্ষমা করবেন, আপনার চলন বলন ব্যবহারে কেন ভুল হবে? আপনি তো দয়ার নবী, আপনি আল আমিন নবী। তো শুনুন, সেই সাহাবী তখন যখন এই কথা বললেন, তখন দয়ার নবী সেই তালহাকে বলছে, তবে কেন তুমি তাড়াতাড়ি বাড়ি চলে যাও, আমার 2 রাকাত ফরজ নামাজ পড়েই তুমি কেন দোয়া করো না? তখন সেই সাহাবী কাঁদতে কাঁদতে নবীকে বলছে, শুনুন কি কথা। তালহা তখন কেঁদে কেঁদে নবীকে বলে, শোনো না ও গো। তালহা তখন কেঁদে কেঁদে নবীকে বলে, শোনো না, আপনার চলন বলন ব্যবহারে ভুল হয়নি, কবু হবে না। আপনার চলন বলন ব্যবহারে ভুল হয়নি, কবু হবে না। তবে মোদের স্বামী স্ত্রীর ঢাকতে দেখো, মোদের স্বামী স্ত্রীর ঢাকতে দেখো একটি জামা রয়েছে। মোদের স্বামী স্ত্রীর ঢাকতে দেখো একটি জামা রয়েছে। আমি দেরি করে ফিরলে বাড়ি স্ত্রীর নামাজ কাজা হবে যে। আমি দেরি করে ফিরলে বাড়ি স্ত্রীর নামাজ কাজা হবে যে। বিবি আছে এখন পোশাক বিহীন অবস্থায়, বিবি এখন আছে পোশাক বিহীন অবস্থায়। তাই নামাজ শেষে তাড়াতাড়ি আমায় যেতে হয়, তাই নামাজ শেষে তাড়াতাড়ি আমায় যেতে হয়। কাঁদতে কাঁদতে নবীকে বলছে, নবী আমি কেন তাড়াতাড়ি বাড়ি যাই? শোনো তাহলে, আমার ভালো পোশাক একটাই আছে, আর সেই পোশাক পরে আমি নামাজ পড়তে আসি। আর আমার বিবি তখন অপেক্ষায় থাকে যে আমার স্বামী যখন এই পোশাক পরে নামাজ পড়ে আসবে, ওই পোশাক খোলার পর আমি সেই পোশাক পরে নামাজ আদায় করব। আহারে, একটা পোশাক পরে তারা 2 স্বামী স্ত্রী নামাজ পড়তো। তাই নবীকে কাঁদতে কাঁদতে বলছে, আমি যদি দেরি করে ফিরি আমার স্ত্রীর নামাজ কাজা হয়ে যাবে। দয়ার নবী তখন নবীর চোখেতে পানি। আহারে তালহা, তোমার একটা পোশাক ভালো পোশাক আছে, তালহা এত কষ্ট করে তোমার স্বামী স্ত্রী নামাজ পড়ো। শোনো শোনো, আজকে তোমাদের একটা কথা বলে যায়। কি কথা? তালহা তখন শুনে বলে, তালহার কথা শুনে তখন বলে, নবী দয়াময়। তালহার কথা শুনে তখন বলে, নবী দয়াময়। জান্নাতে পোশাক পাবে তোমরা দুজনা, এই কথা বলে যাই দুনিয়া। জান্নাতে পোশাক পাবে তোমরা দুজনা, এই কথা বলে যাই দুনিয়া। নবী বলল, তালহা তুমি চিন্তা করো না, এই দুনিয়ায় তোমার পোশাকের অভাব। আমি বলে যাচ্ছি তোমরা জান্নাতি পোশাক পাবে। সুবহানাল্লাহ। তালহা কেমন নামাজ পড়তো, কিন্তু আজকে আমাদের কি কোনো পোশাকের অভাব আছে? পোশাকের কোনো অভাব নেই, এত সুন্দর সুন্দর পোশাক পরে বেড়ায়, কিন্তু মসজিদে গেলে 2 কাতার 1 কাতারের নামাজি। কেন নামাজের বেলায় আমরা কেন অবহেলা? তাই শেষ কথাই কবি কি লিখছে শুনুন। আজ এই সমাজে আমাদেরই পোশাকেরই অভাব নাই, আজ এই সমাজে আমাদেরই পোশাকেরই অভাব নাই। তবুও কেন বলো মোদের নামাজ কাজা হয়ে যায়? তবুও কেন বলো মোদের নামাজ কাজা হয়ে যায়? হাসরের মাঠে আল্লাহ প্রথম নেবে নামাজের হিসাব। হাসরের মাঠে আল্লাহ প্রথম নেবে নামাজের হিসাব। কেমন করে দেবে তুমি সেদিন খোদাকে জবাব? কেমন করে দেবে তুমি সেদিন খোদাকে জবাব? কবি খালেক বলে, নামাজ ছাড়া নেই কোনো উপায়। কবি খালেক বলে, নামাজ ছাড়া নেই কোনো উপায়। নামাজ হলো জান্নাতের চাবি, নামাজ কায়েম করো সবাই। নামাজ হলো জান্নাতের চাবি, নামাজ কায়েম করো সবাই। নামাজ ছাড়া মুসলমানের কোনো গতি
নাই, নামাজ ছাড়া মুসলমানের কোনো গতি নাই। সেই নামাজ কেন জেনে শুনে মোদের কাজা হয়। নবীর সাহাবী তালহা কেমন নামাজ করিত আদায়, নবীর সাহাবী তালহা কেমন নামাজ করিত আদায়। জান্নাতি তালহা দয়ার নবী নিজের মুখে বলে যায়, জান্নাতি তালহা দয়ার নবী নিজের মুখে বলে যায়। জান্নাতি তালহা দয়ার নবী নিজের মুখে বলে যায়। জনাব ইশকে হাবিব সাহেব, জানার হাত ধরে আমরা ছোট্টবেলা থেকে আমরা গজল শিখেছি। তিনি যখন বাংলার কোনায় কোনায় যেত, আমরা তখন এই ইউটিউবের যুগ ছিল না, সোশ্যাল মিডিয়ার যুগ ছিল না, সিটি ক্যাসেট টেপ ক্যাসেটের মাধ্যমে গজল শুনে মানুষ এ প্রান্ত থেকে ও প্রান্ত তানাকে ইনভাইট করতো। গজল জগতের সম্রাট বলা হয়। তানার শরীর খুব অসুস্থ, আমরা তানার জন্য দোয়া করব ইনশাল্লাহ। আমি বলো, আবুল কালাম বলো এবং অন্যান্য অনেক শিল্পীরা তাই তানাকে শ্রদ্ধা জানিয়ে আমরা একটা করে তানার গজল গাই। তো আমি যে কালাম পরিবেশন করে শোনাবো সেই খুব পপুলার কালাম ঈদ কা চাঁদ থেকে আল আমিন নবী আমার, খুব পপুলার একটি কালাম আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি মনোযোগ আকর্ষণ করবেন। অতি সুন্দর কথায় কবি লিখছে, বলছে শুনুন। আল আমিন নবী আমার, মুক্তি দাতা সবার, খোদা যারে বন্ধ করে দিল যে উপহার। আল আমিন নবী আমার, মুক্তি দাতা সবার, খোদা যারে বন্ধ করে দিল যে উপহার। আল আমিন নবী আমার, দেখো চেয়ে জগৎবাসী, দেখো দেখো রবি শশী, দেখো চেয়ে জগৎবাসী, দেখো দেখো রবি শশী, দয়া মায়ার সাগর এলো সবার মুখে ফোটে হাসে। এসেও নেমে ফেরেশতারা দেখে হবে আত্মহারা। হয়নি এমন হবে না আর মুহাম্মদ নাম জাহার। আল আমিন নবী আমার, মুক্তি দাতা সবার, খোদা যারে বন্ধ করে দিল যে উপহার। আল আমিন নবী আমার। এক শিকারী এক হরিণীকে শিকার করেছিল। সে সকাল থেকে শিকার করে পথের ধারেতে বেঁধে রেখে দিয়েছিল। হরিণী খুব চেঁচাচ্ছে, কারণ তার ছোট ছোট বাচ্চা আছে। এমন সময় নবীজি সেই পথ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। তখন হরিণী কি বলছে শুনুন, অতি সুন্দর কথায় কবি লিখছে। পথের ধারে বাধা ছিল অবলা এক বনের হরিণ, সে পথ দিয়ে যেতেছিলেন আমার প্রিয় নবী করে। পথের ধারে বাধা ছিল অবলা এক বনের হরিণ, সে পথ দিয়ে যেতেছিলেন আমার প্রিয় নবী করে। ডেকে বলে নবীজিকে
আমাকে কোচি কোচি বাচ্চা আমার পিয়াসে যে আছে বেকরার আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার। সেই হরিণী যখন দয়ার নবীকে দেখতে পেল তখন সে কাঁদতে কাঁদতে বলছে, দয়ার নবী আমাকে ছেড়ে দাও, আমার কচি কচি বাচ্চা আছে, আমাকে শিকারী বন্দি করে রেখেছে, আমি আবার ফিরে আসব, তাদের দুধ পান করিয়ে সন্ধ্যা হয়ে যাচ্ছে, তারা কিছু খায়নি, আমার আশায় বসে আছে দয়ার নবী। তখন দয়ার নবী সেই হরিণীকে ছেড়ে দিল। আর কি হচ্ছে শুনুন অতি সুন্দর কথায়। নবী যখন ছেড়ে দিল শিকারিয়ে তখন এলো বলে বিনা হুকুমে আমার হরিণ কেন ছাড়া হলো। নবী যখন ছেড়ে দিল শিকারিয়ে তখন এলো বলে বিনা হুকুমে আমার হরিণ কেন ছাড়া পেল। দয়ার রাসূল বলে তারে যতক্ষণ না আসে ফিরে বেঁধে রাখো তুমি আমার এই আবেদন আমার আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার। দয়ার নবী হরিণীর কান্না শুনে হরিণীকে ছেড়ে দিল। আর শিকারী তখন এসছে, তুমি কার অনুমতি নিয়ে হরিণকে ছেড়েছো? তখন দয়ার নবীজি বলছে, তুমি চিন্তা করো না শিকারী, যতক্ষণ পর্যন্ত না হরিণ নিয়ে আসে ততক্ষণ তুমি আমাকে বেঁধে রাখো। তখন সেই শিকারী হাসছে আর বলছে, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? ওই হরিণী আবার ফিরে আসবে, তুমি কি ভাবলে? বলছে যতক্ষণ না ফিরে আসবে তুমি আমাকে বেঁধে রাখবে। তখন সেই শিকারী তখন নবীকে বেঁধে রাখছে আর বলছে, তুমি কখনো আর ছাড়া পাবে না, কারণ হরিণ কখনো ছাড় পেয়ে গেলে আর কখনো আসে কি ফিরে? তখন কি হচ্ছে শুনুন অতি সুন্দর কথায় কবি লিখছে। দুধ পিলায়ে ফিরল হরিণ যেখানে ছিল নবীজি জামিন। দুধ পিলায়ে ফিরল হরিণ যেখানে ছিল নবীজি জামিন। দেখে শিকারী অবাক হলো, একই সেই আলামিন। দেখে শিকারী অবাক হলো, একই সেই আলামিন। অবলা হরিণ কথা বলে, তুমি শেষ নবী হলে। শিকারী শুনে লুটিয়ে পড়ে, শিকারী শুনে লুটিয়ে পড়ে, আর কলমা পড়ে বার বার আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার। খোদা যারে বন্ধ করে দিল যে উপহার আল আমিন নবী আমার। হরিণী সন্ধেবেলায় আবার ফিরত এসেছে দুধ খাইয়ে বাচ্চাদের। তখন শিকারী দেখে অবাক। তখন হরিণীর জবান আল্লাহর তরফ থেকে খুলে গিয়েছে আর হরিণী বলছে, তুমি শেষ নবী, তোমার জন্য আমি আজকে জামিন পেয়েছিলাম। শিকারী তখন মাথা নত করে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করেছি, আমি তোমাকে চিনতে পারিনি, এমন নবী আমার ছিল। তাই শেষ কথায় কবি কি লিখছে বলছে শুনুন।
এমন নবী কোথায় পাবি, কাকর পাথর যার সাক্ষ্য দেবে। এমন নবী কোথায় পাবে, কাকর পাথর যার সাক্ষ্য দেবে। পিঠে মোহরে নবুয়াত নিয়ে বোরাক চড়ে মেরাজ যাবে। কাঁদিবে কে এমন আরশ ধরে, উম্মাতের তরে মেহেশারে। আবুল কালাম ধন্য হলো, আবুল কালাম ধন্য হলো, উম্মাত হয়ে তাহার। আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার। খোদা যারে বন্ধ করে দিল যে উপহার। আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার। আল্লাহ 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 আল্লাহ। কে গড়িল সাত আসমান, কে গড়িল এই জাহান, কে গড়িল সাত আসমান, কে গড়িল এই জাহান, কে গড়িল সাত আসমান, কে গড়িল এই জাহান। কে গড়িল জান্নাত দোজখ, কে গড়িল জান্নাত দোজখ, কে গড়িল জান্নাত দোজখ। হুর ফেরেশতা জিন ইনসান, আল্লাহু আল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আবার মহান রব্বুল আলামিন গাছ দিয়েছে, গাছের মধ্যে আমরা ফল পাই। এক একটা ফল এক এক রকম খেতে স্বাদ হয়, এটা কোনো বৈজ্ঞানিক করতে পারবে না। ফুল দিয়েছে, ফুলের কালার গুলো ফুল দেখতে দেখতে আলাদা আলাদা হয়। এক একটা ফুলের খুশবু এক এক রকম হয়, এক একটা ফুলের কালার এক এক রকম হয়। এটা কোনো বৈজ্ঞানিক কোনো সায়েন্টিস্ট পারবে না, একমাত্র আমার মহান রব্বুল আলামিন পারে। আর শুনুন অতি সুন্দর কথায় আমার আল্লাহ কি করতে পারে, তাই বলছে শুনুন। কে দিল বলো দুনিয়ায় সবুজ এই বৃক্ষলতা, কে দিল বলো দুনিয়ায় সবুজ এই বৃক্ষলতা। কার ইশারায় খায় দোলা খায় সকল বৃক্ষের ওই পাতা। কে দিল বলো দুনিয়ায় সবুজ ওই বৃক্ষলতা, কে দিল বলো দুনিয়ায় সবুজ ওই বৃক্ষলতা। কার ইশারায় খায় দোলা খায় সকল বৃক্ষের ওই পাতা, কার ইশারায় খায় দোলা খায় সকল বৃক্ষের ওই পাতা। কার ইশারায় ফলছে ফল, কে রাখে মেঘেতে জল, কার ইশারায় ফলছে ফল, কে রাখে মেঘেতে জল। কার হুকুমে চলছে বলো, কার হুকুমে চলছে বলো, কার হুকুমে চলছে বলো সাদের এই দোনো জাহান। আল্লাহু আল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আজকের আমার মির্জাপুর ভাই এই গ্রামেতে সুন্দর মাজমাকে সাজিয়েছে, কত লাইট দিয়ে আলোতে আলোকিত করেছে। প্রত্যেকটা বাড়িতে রাত হলে আমরা লাইট জ্বালাই, আলো করি, তার বিনিময়ে আমরা কিছু পে করি সরকারকে, কিংবা যারা এই লাইটের দায়িত্ব আছে। আমাদের মেটিয়াপুরুজ কলকাতায় সিএসসি আছে, মাসে মাসে তাকে পে করতে হয়। তো আমার মহান রব্বুল আলামিন রাতের বেলায় চাঁদের আলো দিয়ে আলো দেয়, রশ্মি দেয়, আর দিনের বেলায় সূর্যের আলো দিয়ে আলোকিত করে। তার বিনিময়ে আমরা ক টাকা পে করি? আমরা
এগুলো নিয়ে ভাবি না, দুনিয়ায় মস্ত হয়ে আছি। তাই বলছি শুনুন অতি সুন্দর কথায়, কে গড়িল বলো রাতের আধার কে নিকশ কালো, কে গড়িল বলো রাতের আধার কে নিকশ কালো, কে করিল দিনকে আলো সূর্যের আলোতে আলো, কে গড়িল বলো রাতের আধার কে নিকশ কালো, কে গড়িল বলো রাতের আধার কে নিকশ কালো, কে করিল দিনকে আলো সূর্যের আলোতে আলো, কে করিল দিনকে আলো সূর্যের আলোতে আলো, তারা দিয়ে কে সাজায় আকাশ, কার ইশারায় বইছে বাতাস, তারা দিয়ে কে সাজায় আকাশ, কার ইশারায় বইছে বাতাস, তারা দিয়ে কে সাজায় আকাশ, কার ইশারায় বইছে বাতাস, কে আলো বাতাস ছাড়া, কে আলো বাতাস ছাড়া, কে আলো বাতাস ছাড়া বাঁচায় মায়ের গর্ভে সন্তান। আল্লাহু আল্লাহ আল্লাহ, 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 কে গড়িল সাত আসমান, কে গড়িল এই জাগান, কে গড়িল সাত আসমান, গড়িল এই জায়গা, কে গড়িল জান্নাত দোজখ, কে গড়িল জান্নাত দোজখ, কে গড়িল জান্নাত দোজখ, হুর ফেরেশতা জিন নিসান। আল্লাহু আল্লাহ আল্লাহ, 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 আল্লাহু আল্লাহ আল্লাহ। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, গজল ভালো লাগছে।